এক মহিলা খুব নামাজ পড়ে, রোজা রাখে, দান সৎকাও করে, কিন্তু কথা বলার সময় খোঁচা মেরে কথা বলে, কষ্ট দেয়। এমন মহিলার ব্যাপারে আপনার কি অভিমত ইয়া রাসূলুল্লাহ? সে জাহান্নামী। আরেক মহিলা কোনো মতে ফরজ ইবাদতগুলো করে, অল্পই দান সৎকার সামর্থ্য রাখে, কিন্তু সে কাউকে খোঁচা মেরে কথা বলে না। এই মহিলার ব্যাপারে আপনার কি অভিমত ইয়া রাসূলুল্লাহ? সে জান্নাতি। আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারী ১১৯, সহি ইবনে হিব্বান ৫৭৬৪। অথচ আজকাল ঠেস দিয়ে কথা বলাটা একটা যোগ্যতা জ্ঞান করা হয়। আমরা যতটা ভালো মুসলিম তার জীবন্ত সাক্ষী আমাদের স্বভাব চরিত্র। আস্তাগফিরুল্লাহ। ইয়া রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। গন্তব্যের খোঁজে নিজের ঘরে নিজেই অতিথি আজ। তবে জীবনে দুঃখ আছে নাকি দুঃখের মধ্যে জীবন আছে তা জানা হলো না। পুরুষরা নারীর কাছে হারে, নারী হারে না। তবে পুরুষ ভয় দেখিয়ে নারীকে হারায়। মৃত্যু আর ভালোবাসা যার জীবনে যখনই আসে, একজন নিয়ে যায় মন, আরেকজন নিয়ে যায় জীবন। অনেক অনেক মানুষের মাঝেও আমি নিঃসঙ্গ, একলা। আর নিঃসঙ্গতার অতল স্পর্শে সাগরে ডুবে শেষ পর্যন্ত আমাকে পরিণত করেছে নিঃসঙ্গতা প্রিয় বেদনাচ্ছন্ন এক রহস্যময় মানুষে। নারীকে বিশ্বের উপযুক্ত করার কথা ভাববেন না, বিশ্বকে নারীর উপযুক্ত করার কথা ভাবুন। কথাটি বলেছেন গ্লোরিয়া স্টেইনেম। প্রতিটা মানুষ চাঁদের মতো, যার একটা অন্ধকার দিক আছে, কিন্তু সেই অন্ধকার দিকটা কেউ কাউকে দেখাতে চায় না। একজন মা হলেন তিনি, যিনি অন্য সকলের স্থান নিতে পারেন, কিন্তু তার স্থান কেউ নিতে পারে না।